আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। চলমান আন্দোলনের শরিক ৮ দলের উদ্যোগে খুলনার মধ্যস্থলে আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির, বিশিষ্ট আলেমে দ্বীন, চরমনায় সম্মানিত পীর হযরত মাওলানা সৈয়দ রেজাউল করিম, মঞ্চে বসা ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, খুলনার আপামো জনগণ, ভাই ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করছে। আল্লাহর দ্বীনের প্রয়োজনে, বাংলাদেশের মানুষের মুক্তির প্রয়োজনে আল্লাহ তাআলা ৮টি ইসলামী এবং দেশপ্রেমিক দলকে একত্রিত হয়ে যুগের চ্যালেঞ্জ গ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে বিশেষ অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দের, নেতৃবৃন্দের মুখ থেকে আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন। এক এক করে স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হয়েছে। এই ৫৪ বছরে স্বাধীন বাংলাদেশের জনগণের লালিত স্বপ্ন অনেকটাই বাস্তবায়িত হয়নি। দৃশ্যমান কিছু উন্নয়ন সাধন হয়েছে, আমরা তা অস্বীকার করব না। এই ভৌত কাঠামোগত উন্নয়নই একটি জাতির আসল উন্নয়ন নয়। একটি জাতির আসল উন্নয়ন হচ্ছে এই দেশ এবং জাতির মধ্যে ন্যায় বিচার বা সামাজিক সুবিচার আছে কি নেই। বাংলাদেশে গ্রাম আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত আজকে যার প্রভাব প্রতিপত্তি নেই, অ্যাকাউন্ট ভর্তি যার কোনো টাকা নেই, বাংলাদেশে তার জন্য কোনো বিচার নেই। একটা দেশ সভ্য দেশ কিনা তার পরিচয় হচ্ছে সেই দেশের শিক্ষা ব্যবস্থাটা কেমন। আমরা দেখতে পাই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা মূলত ২ ধারায় বিভক্ত। দ্বীনি শিক্ষাকে কেন্দ্র করে সেই শিক্ষার চর্চার জন্য মাদ্রাসা, ছোট মাঝারি বৃহৎ আকারের হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে বিদ্যমান। তার পাশাপাশি আমরা লক্ষ্য করি সাধারণ এবং বিশেষায়িত শিক্ষা দেওয়ার জন্য দেশে বেশ কয়েকটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল এবং প্রাইমারি স্কুল রয়েছে, যার সংখ্যা লক্ষ লক্ষ। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আমরা দেখি সেখানে ইলমে দ্বীনের চর্চা হয়, সেখানে কোনো গণরুম নাই, সেখানে কেউ কাউকে খুন করে না। মাদ্রাসার ভিতরে আগ্নেয়াস্ত্রের কোনো মহড়া দেখা যায় না। মাদ্রাসার ভিতরে